সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 11 অর্থাৎ HS 503C সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এই পেপারে থাকছে মডার্ন ইউএসএ অর্থাৎ আধুনিক আমেরিকা, এতে থাকছে ব্রিটিশ পলিসি ইন আমেরিকা অর্থাৎ আমেরিকায় ব্রিটিশদের অনুসৃত নীতি। 2 নম্বরে যে টপিকটি আছে দ্য আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ব্যাকগ্রাউন্ড নেচার অ্যান্ড সিগনিফিকেন্সেস। তো এই টপিকটি তোমরা থার্ড সেমিস্টারে হয়তো পড়েছিলে। তারপর 3 নম্বরে যে টপিকটি আছে ফ্রেমিং অফ ইউএস কনস্টিটিউশন ইস্যুস অ্যান্ড ডিবেট অর্থাৎ আমেরিকার সংবিধান প্রণয়ন এবং এই সংবিধান প্রণয়নে সমস্যা এবং বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছিল। এই বিতর্ক সম্পর্কে তোমাদেরকে দেখতে হবে। তারপর 4 নম্বরে যে টপিকটি আছে রুল অফ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং জন অ্যাডামস অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন এবং জন অ্যাডামসের কৃতিত্ব বা ভূমিকা আলোচনা করতে হবে। তারপর ইউনিট বিতে যে টপিকগুলি আছে দেখে নাও। ফার্স্ট যে টপিকটি আছে ইউএসএ আন্ডার দ্য রিপাবলিকানস অ্যান্ড ডেমোক্রেটস অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির অধীনে আমেরিকা কেমন ছিল বা আমেরিকার রাজনৈতিক ইতিহাস কেমন ছিল তা আলোচনা করতে হবে। তারপর সেকেন্ড যে টপিকটি আছে অ্যাংলো ইউএস ওয়ার 1812 ব্যাকগ্রাউন্ড রেজাল্টস অ্যান্ড সিগনিফিকেন্সেস অর্থাৎ 1812 খ্রিস্টাব্দের ইঙ্গো মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট, ফলাফল এবং তাৎপর্য আলোচনা করতে হবে। তারপর 3 নম্বরে যে টপিকটি আছে ওয়েস্টওয়ার্ড এক্সপানশন 1815 to 1848 মিসৌরি কম্প্রোমাইজ অফ 1820 অর্থাৎ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমমুখী সম্প্রসারণ দেখতে হবে এবং মিসৌরি সমঝোতা 1820 খ্রিস্টাব্দের সেটিও দেখতে হবে। তারপর 4 নম্বরে যে টপিকটি আছে কটন প্ল্যান্টেশন অ্যান্ড দ্য স্লেভারি ইস্যুস অর্থাৎ তুলা চাষ এবং কৃতদাস প্রথা বা দাস প্রথা সেটিও দেখতে হবে। এবারে দেখে নাও ইউনিট সি থেকে কোন কোন টপিক আছে। ফার্স্ট যে টপিকটি আছে আমেরিকান সিভিল ওয়ার কজেস অ্যান্ড এফেক্টস অর্থাৎ আমেরিকার গৃহযুদ্ধের কারণ ও ফলাফল। সেকেন্ড যে টপিকটি আছে দ্য ইমার্জেন্স অফ দ্য রিপাবলিকান পার্টি অ্যান্ড লিঙ্কনস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ রিপাবলিকান পার্টির উত্থান এবং লিঙ্কনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর 3 নম্বরে যে টপিকটা আছে রিকনস্ট্রাকশন প্রোগ্রাম অর্থাৎ পুনর্গঠনের পরিকল্পনা। এখানে তোমরা মনে রাখবে পুনর্গঠন 3টি পর্যায়ে হয়েছিল প্রেসিডেন্সিয়াল, রেডিক্যাল, কংগ্রেশনাল প্ল্যানস অর্থাৎ রাষ্ট্রপতির পুনর্গঠন পরিকল্পনা, তারপর রেডিক্যাল অর্থাৎ চরমপন্থী নেতাদের পুনর্গঠন পরিকল্পনা এবং কংগ্রেসের পুনর্গঠন পরিকল্পনা। 4 নম্বরে যে টপিকটি আছে গ্রোথ অফ ক্যাপিটালিজম অ্যান্ড বিগ বিজনেস, দ্য গ্রেট ডিপ্রেশন অ্যান্ড দ্য নিউ ডিল পুঁজিবাদ এবং বৃহৎ ব্যবসার বিকাশ। গ্রেট ডিপ্রেশন অর্থাৎ আমেরিকার ওপর আর্থিক মহামন্দার প্রভাব এবং এই আর্থিক মহামন্দার ফলে মার্কিন রাষ্ট্রপতি যে নিউ ডিল নামে একটি কর্মসূচি নিয়েছিলেন তা আলোচনা করতে হবে। তারপর ইউনিট ডি থেকে যে টপিকটি আছে প্রগ্রেসিভ মুভমেন্ট ফ্রম রুজভেল্ট টু উইলসন, ইউএস ইন্টারেস্ট ইন জাপান অ্যান্ড চায়না অর্থাৎ রাষ্ট্রপতি রুজভেল্ট থেকে উইলসন পর্যন্ত প্রগ্রেসিভ মুভমেন্ট অর্থাৎ প্রগতিশীল আন্দোলন সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর জাপান এবং চীনে আমেরিকার স্বার্থ সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর সেকেন্ড যে টপিকটি আছে রুল অফ ইউএস ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য 14 পয়েন্টস প্রোগ্রাম অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা এবং উইলসনের 14 দফা নীতি সম্পর্কে আলোচনা করতে হবে। 3 নম্বরে যে টপিকটি আছে ইউএসএ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ আমেরিকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা। তারপর 4 নম্বরে যে টপিকটি আছে ইউএসএ অ্যান্ড দ্য কোল্ড ওয়ার অর্থাৎ আমেরিকা ও ঠান্ডা যুদ্ধ।